আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি সৌদি আরব। দেখুন, আমি কিন্তু সৌদি আরবে আছি এখন। আজকে কথা বলবো আমাদের ওই ভাইদের, যারা এখন সৌদি আরব যারা আসতে চাচ্ছেন তাদের জন্য। কথাগুলো কিন্তু তাদের জন্য, যারা যারা আমার কথাগুলো শুনবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য সবাই শুনতে পারে। আমরা বিদেশ আসার সময় কিন্তু আমরা সব জায়গায় কিন্তু প্রতারিত হই। আপনার এদেশে আসার পরেও কিন্তু প্রতারিত হবে, যার কারণ বর্তমানে যে অবস্থা। আর বর্তমানে সৌদি আরবে সাপ্লাই কোম্পানির পরিমাণ খুবই বেশি, কাজ খুবই কম, এবং তারা বিভিন্নভাবে আপনার অ্যাডভাইস করে কিন্তু মানুষকে কনভিন্স করে এদেশে নিয়ে আসে। আমরা কিন্তু সেই অ্যাডভাইস দেখে মানে পাগল হয়ে যাই সে আসার জন্যে। যারা এই দেশে আসে তাদেরকে একটু মানে জিজ্ঞেস করে এবং তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে কিন্তু আপনারা বিদেশে আসবেন। কারণ অনেকেই দেখি সাপ্লাই কোম্পানি আসে, যেমন আমি সাপ্লাই কোম্পানির কিন্তু আসছি। আমি সাপ্লাই কোম্পানি এসে কিন্তু এখন আমার যে পরিমাণ বেতন দেয়, এই পরিমাণ বেতন আমার বেশিরভাগ তো ধরেন এদেশের সব কিছুর দাম বৃদ্ধি হয়ে গেছে। সৌদি আরবের সব কিছুর দাম ডাবল হয়ে গেছে। আপনার সাপ্লাই কোম্পানিতে আপনার 800 টাকা স্যালারি দিবে এবং বলবে 200 টাকা খানা। এই 200 টাকা কিন্তু আপনার কোনো জীবনেও খাওয়া হবে না। আপনি যে পরিমাণ কম খান 200 টাকা জীবনে খাওয়া হবে না। আপনার সর্বনিম্ন 350 লাগবে। আর আপনি যদি সিগারেট খান তাহলে তো মনে করলে কথাই নাই, 500 টাকা লাগবে। 500 টাকা যদি লাগে আর 500 টাকা বাঁচবে, মাত্র 15,000 টাকা আপনি দেশে পাঠাতে পারবেন। যারা সাপ্লাই কোম্পানিতে আসতে চাচ্ছেন বা আসছেন, অবশ্যই আমার কথা হবে, আমার উপদেশ হবে যা ভাই আপনারা সাপ্লাই কোম্পানিতে আসবেন না। আপনি একটা কাজ শিখে আসেন, যেমন গাড়ি চালানো হোক বা কোনো প্লাম্বারের কাজ হোক বা যে কোনো বিষয়ের কাজ হোক, ওই বিষয়ে কাজ শিখে আসবেন ভাই। কাজ না শিখে আসলে এই দেশে কোনো কিছু করতে পারবেন না। আপনার 4 বছর যাবে আপনার ঋণ শোধ করতে। ধরেন এই 4 বছর আপনার একদম ফাও খাটা লাগবে। 4 বছরের নিচে বা 3 বছরের নিচে আপনি ঋণ শোধ করতে পারবেন না। তাই আমি বলবো যে এই দেশে আসার সময় প্লিজ ভাই সাপ্লাই কোম্পানিতে আসবেন না। আর অনেক জায়গায় যে দেয় যে বেতন 800 টাকা এবং 200 টাকা খানা, এই বিষয়গুলো আসবেনই না ভাই। আপনি ওভার টাইম এদেশে পাবেন না, সব জায়গায় ওভার টাইম পাবেন না। বুঝতে পারছেন? সব জায়গায় কিন্তু ওভার টাইম পাওয়া যায় না। আর আপনার দেশ থেকে আসার চেষ্টা করবেন যে ভালো বেতন নিয়ে। এই 800-1000 বেতন নিয়ে কিছু করতে পারবেন না। আপনি দেখবেন যে 1500-1600 বা তার বেশি বেতন নিয়ে আসা যায় নাকি। এমন কোনো কাজ আছে নাকি যেটায় বেতন অনেক বেশি, সেই কাজের মধ্যে আসা যায় নাকি, সেই ভিসা পাওয়া যায় নাকি? তাহলেই আসবেন। না হলে দেশ থেকে এসে এই দেশে মানে খুব পরিস্থিতি খারাপের মধ্যে থাকা একটা মানে অন্যরকম সিস্টেম। তখন এই দেশে এসে আপনি মনে করবেন যে 2 বছর থেকে চলে যাব। ভাই 2 বছর যদি এসে থেকেই চলেই যান তাহলে কিন্তু বিদেশ কেন আসলেন? আপনার ঋণ তো 2 বছর শোধ করতে লাগবে। তাই আমার পরামর্শ হলো যে ভালো বেতন নিয়ে বা ভালো কাজ শিখে আসেন। সাপ্লাই কোম্পানি থেকে দূরে থাকেন ভাই। মানুষের দালালের কথা শুনবেন না। দালালের কথা শুনলেই ফাঁদে পড়ে যাবেন। আর এই দেশে নিজের দেশের মতো না যে একটা কাজ ভালো লাগলো না সেখান থেকে অন্য জায়গায় চলে গেলাম, এটা কোনো সিস্টেম নাই। আপনার অন্য জায়গায় গেলে এদের আইন প্রয়োগ করে আপনার সেই দেশে যাওয়া লাগবে এবং ভোগান্তিতে পড়া লাগবে। তাই দেশ থেকে যতটা পারেন ভালো কাজ নিয়ে আসবেন, ভালো বেতন নিয়ে আসবেন। তাছাড়া এই বিদেশে আসার দরকার নাই। দেশে ঝালমুড়ি বিক্রি করে খান বা হকারি করে খান, অনেক ভালো থাকবেন। কিন্তু এই 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা বেতন নিয়ে এই বিদেশে আসবেন না।
তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।